হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্সওয়ালা, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা নিট অ্যান্ড জেন পাস। এবং নিট পরীক্ষা যখন আমাদের অর্থাৎ রিনিট পরীক্ষা যখন আমাদের একদম কাছাকাছি চলে এসছে, এই সময়তে করতে হবে স্মার্ট স্টাডি। এবং স্মার্ট স্টাডি করতে গেলেই প্রথমে যে জিনিসটা আমার মনে পড়ে, যেটা আমার মনে হয় তোমাদের একবার ছোট্ট করে বলে দেওয়া উচিত, সেটা হলো যে আমরা অনেক সময় ভাবি যে আমাদের কি কোয়েশ্চেন রিপিট হবে, বা যেগুলো পিওয়াইকিউতে এসেছিল সেগুলো কি আবার আসবে। এই প্রশ্নগুলো আমাদের মাথায় আসে, কিন্তু এই প্রশ্নগুলো করার আগে একটা জিনিস তোমাদের ভালো করে বুঝতে হবে যে কনসেপ্ট হতে পারে এক এবং সেখান থেকে কোয়েশ্চেন্স হতে পারে অনেক। তাহলে কি বললাম, কনসেপ্ট এক লেকিন কোয়েশ্চেন্স অনেক। একটা পার্টিকুলার মানে কনসেপ্ট থেকে আমরা বিভিন্ন প্যাটার্নের বিভিন্ন টাইপের কোয়েশ্চেন করতে পারি। তো আমরা যখনই এনসিইআরটি পড়ছি তখনই আমাদের ভালো করে স্ক্রুটিনি করে দেখতে হবে জিনিসগুলো, যে একটা টপিক থেকে কত রকমের প্রশ্ন আসতে পারে। সেটা whether it can be assertion reason, it can be a match the column type of question, it can be an incorrect statement based question or sequence based question। ঠিক আছে, তো আজকে আমি এরকমই একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে তোমাদের ডিসকাশন করব এবং ডিফারেন্ট কোয়েশ্চেন্সও দেখাবো, যে টপিকটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবং এই টপিক থেকে কিন্তু আমরা অল্টারনেটিভ ইয়ারে হলেও কিন্তু কোয়েশ্চেন্স দেখতে পাই, যদিও আমরা থার্ড মেতে কিন্তু এখান থেকে কোনো কোয়েশ্চেন দেখিনি, কিন্তু হতেই পারে যে এইবার যে পরীক্ষাটা আসতে চলেছে কামিং, সেখানে এখান থেকে প্রশ্ন দিয়ে দিতে পারে। তো আজকে রয়েছে লেকচারে কয়েকটা প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের দিতে হবে কমেন্টে। তো দেখে নি কি কি প্রশ্ন আছে। তো প্রথম যে প্রশ্নটা আমি দেখতে পাচ্ছি, তো টপিকটা আগে কি, তো টপিক হলো এনজাইমস কোফ্যাক্টরস আর ডায়াগ্রামেটিক একটা রিপ্রেজেন্টেশন, যেখানে আমরা জানি যে একটা এনজাইম যেটাকে আমরা বলবো হলো এনজাইম, সেটা দুটো পার্ট নিয়ে তৈরি হয়। একটাকে বলছে অ্যাপো এনজাইম, আমি মনে রাখতে বলেছিলাম পি ফর ইজ দ্য প্রোটিন পার্ট। তো প্রোটিন পার্টটাকে আমরা বলছি অ্যাপো এনজাইম, তার সাথে যে ফ্যাক্টরটা জুড়ে থাকে সেটাকে বলা হয় কোফ্যাক্টর, যেটা কিনা নন প্রোটিন পার্ট। তাহলে একটা প্রোটিন পার্ট তার সাথে নন প্রোটিন পার্ট মিলিয়ে টোটাল একটা হলো এনজাইম তৈরি হয়। কোফ্যাক্টর ছাড়া কিন্তু এই যে এনজাইমটা, তার ক্যাটালিটিক অ্যাক্টিভিটিটা কিন্তু ভালোভাবে থাকে না। ঠিক আছে, এবার এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা জানো এখান থেকে কিরম প্রশ্ন আসতে পারে। তো প্রথম এখানে একটা প্রশ্ন আমরা দেখছি, যেটা ডিরেক্ট কনসেপচুয়াল কোয়েশ্চেন, কোনো বেশি ঝামেলা নেই। বলেছে which of the following accurately describes the relationship between an apoenzyme and a cofactor? The apoenzyme is a non-protein and cofactor is the protein part. Apoenzyme is the protein portion enzyme that requires a non-protein cofactor. Next, both the apoenzyme and the cofactor are inorganic metal ions. The apoenzyme permanently inhibits the cofactor to stop the reaction. তাহলে এই চারটে আছে স্টেটমেন্ট, এটা হচ্ছে ডিরেক্ট কোয়েশ্চেন, যেটার আনসার দেবে তোমরা কমেন্টে। নেক্সট চলে যাই নেক্সট টাইপ অফ কোয়েশ্চেন, যেটাকে আমরা ম্যাচ দ্য কলম টাইপ অফ কোয়েশ্চেন বলছি, যেখানে দুটো কলম আছে, প্রস্থেটিক গ্রুপ কোএনজাইম মেটালাইন আর নিয়াসিন, এদিকে জিঙ্ক ফর কার্বক্সিপেপটাইডেস, টাইটলি বাউন্ড ভিটামিন কম্পোনেন্ট অফ এনএডি অ্যান্ড ট্রানজিয়েন্টলি অ্যাসোসিয়েটেড। দিয়ে দিয়েছে ম্যাচ দ্য কলম, যেখান থেকে তোমরা ম্যাচ করে বলবে কোনটা হবে কারেক্ট আনসার। এবং তোমরা জানো এখান থেকে কিন্তু পিওয়াইকিউ এসে হচ্ছে। আর একটা কোয়েশ্চেন আমি তোমাদের দিয়ে দিচ্ছি সেম টপিক থেকে, দ্যাট ইজ স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন, যেটা কারেক্ট ইনকারেক্ট কিনা। তো স্টেটমেন্ট বলছে কোএনজাইমস আর অর্গানিক কম্পোনেন্টস অর হুজ অ্যাসোসিয়েশন উইথ দ্য অ্যাপোএনজাইম ইজ হাইলি পার্মানেন্ট অ্যান্ড টাইটলি বাউন্ড। নেক্সট বলছে দ্য ক্যাটালিটিক অ্যাক্টিভিটি অফ এন এনজাইম ইজ লস্ট when its cofactor is removed। এই দুটো স্টেটমেন্ট তোমাদের যাচাই করতে হবে এর মধ্যে কোন অপশনটা কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 3 ছিল এটা। নেক্সট আর একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, যেটা অ্যাসারশন রিজন টাইপ অফ কোয়েশ্চেন। কি দিয়েছে, হিম ইজ কনসিডার্ড আ প্রস্থেটিক গ্রুপ ফর দ্য এনজাইমস পেরক্সিডেস অ্যান্ড ক্যাটালেস। নেক্সট রিজন, প্রস্থেটিক গ্রুপস আর অর্গানিক কম্পাউন্ডস দ্যাট আর টাইটলি বাউন্ড টু দ্য অ্যাপো এনজাইম অ্যান্ড ফর্ম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য অ্যাক্টিভ সাইট। এই দুটো স্টেটমেন্ট, এদের মধ্যে রিলেশনটা কিন্তু ডিটারমাইন করতে হবে। নেক্সট 5 নম্বর কোয়েশ্চেন দেখতে পাচ্ছি কি, which of the following is an incorrect statement regarding enzyme cofactor। তাহলে incorrect statement, many coenzyme contain vitamins as essential components, peroxidase catalase catalyze breakdown of hydrogen peroxide, metal ions acts as cofactor by covalently binding only to the substrate and never to the active site, removal of a cofactor proves its crucial role in catalytic activity। তাহলে এটা রইল 5 নম্বর প্রশ্ন। তাহলে তোমাদের কাছে আমি দিয়ে দিয়েছি 5টা প্রশ্ন, এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু রিলেটেড টু কোফ্যাক্টর, রিলেটেড টু যে এনজাইমের অ্যাক্টিভিটি কি করে বাড়তে পারে, কোন সময় কিরম হয়, কোনগুলো কিরম ধরনের কোফ্যাক্টর, কোনটা প্রস্থেটিক গ্রুপ, কোনটা মেটাল আয়ন এবং কোনটা কোএনজাইম, এবং তার এক্সাম্পল। এই প্রত্যেকটার সাথে রিলেট করে দিয়ে দিয়েছি তোমাদের আমি কটা কোয়েশ্চেন, 5টা কোয়েশ্চেন। এবং এই 5টা কোয়েশ্চেন আছে একটা টপিক থেকে। এই 5টা কোয়েশ্চেনের আনসার করবে তোমরা। দেখবো আমি কমেন্টে যে কতজন এখানে একদম ঠিক
ঠিক আনসার্স দিয়েছে। তাহলে আমি বললাম কি এভাবেই তোমাদের হবে প্রত্যেকটা কনসেপ্টকে, কারণ কনসেপ্ট এক কোয়েশ্চেন্স আসে অনেক। তাই ভালো করে টপিকটা পড়ে নাও, আর কোনো ডাউট হলে জিজ্ঞেস করো। টিল দেন ভালো করে পড়তে থাকো। তোমাদের প্রত্যেককে অল দ্য বেস্ট আর থ্যাংক ইউ।